তালাক দিব। দেখতে কালা তাতেও কোনো সমস্যা নেই, মোটা তাতেও সমস্যা নেই, কিন্তু কি পুরো একটা ব্যাককল। আর যাই হোক, এরকম ব্যাককল নিয়ে তো সংসার করা যায় না। কান্দছো কেন? আম্মা আমি শুনছি মানুষের এমন সময় নাকি কান্দতে হয়, আমার বউ ছেড়ে যাবে, আমি কি কান্দুম না? আচ্ছা কি আমার লেগে মা? আম্মা আমারও তো মন চাই যেন আমি সবসময় আপনার না এই মুরগি হাঁস সবকিছু খাই। আমি তো চাইলেও সবসময় আইতে পারি না, অন্যের কাম করি বুঝেন না, আমার তো অনেক কাজ কাম থাকে। আপনার মাইয়া সবসময় আইতে চায় তাই না? তাই ব্যাককলের ঘরে ব্যাককল। তুমি মায়ের সামনে এসব কি কথা কইতেছিলে? হ্যাঁ, মায়ের সামনে এসব কথা যদি কইতা তাহলে আমার কি মান সম্মান থাকতো? হ্যাঁ, আর তুমি আস্তা মুরগি এরকম করে খাইতেছো কেন? তুমি পিস পিস করে খাইলে খাও, না খাইলে খাওয়ার দরকার নাই। যাই বই তোমার একদিন কইছি না ব্যাককল করবে না, আমি কি ব্যাককল? তোমার ব্যাককল কও। আমার যদি মন চাইতো না তাহলে আম্মা আমার লেগে পিস পিস করে রাখতো। আমার আম্মার মন চাইছে আমার লেগে আস্তা মুরগি রাখছে, আর আমি তো আম্মার মনে কষ্ট দিয়ে পিস পিস করে খাইতে পারবো না, এর লেগে আমি আস্তা মুরগি দিয়ে খাবো। আম্মার ইচ্ছে আমার ইচ্ছা। হায় রে আমার কপাল। আরে মা তার ইচ্ছে পূরণ করার লেগে তোমার এই আস্তা মুরগি খাইতে দেনে, তোমার এই আস্তা মুরগি খাইতে দিছে। আমাকে বাড়ির নিয়ম হইতেছে নতুন জামাই আইলে এই আস্তা মুরগি খাইতে দিতে হয়, বুঝছো? ব্যাককল কোথাকার। শোনো আমি তোমার একটা কথা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার আস্তা মুরগি খাইতে মন চাইছে, আমি আস্তা মুরগি খাবো। খা বেশি করে খা। হায় রে আমার কপাল। বাবা মা আমার কোন ব্যাককলের লগে বিয়ে দিল? হ্যাঁ, আমি যদি কই তাহলে ও কয় কলিকাতা। আমি তো ভয় পাইতেছিলাম, হঠাৎ করে ভয় পেয়ে গেছি। শুনছি এই এলাকার মধ্যে নাকি পেতনি আছে। তুমি এতক্ষণ কই আসলা? তোমার যদি একলা ভয় লাগে তাহলে তুমি দুকলা বানাও। আর আমি কইছিলাম মানে আমি নাচতে গেছিলাম, আমার না খুব নাচতে মন চাইতেছে। আর আমি একা একা নাচুম কে? তুমি তো আমার লগে আছো, তুমিও নাচবা। তুমি ভূতের ভয় পাও না? ভূতের তো একটা মান সম্মান আছে, তুমি নিজেও তো দেখতে ভূতের মতো। আহো আমরা নাচি একটু। কি কইতাছো বউ? হঠাৎ করে তোমার কি হলো? তুমি এমন করতেছো? তোমার কি জিনে বিনে ধরছে নাকি? আমার জিনে ধরবো কে? আমার লগে তো একটা ব্যাককল আছে, এই ব্যাককল না আমার পুরো পাগল করে দিচ্ছে। আমি এখন কই ঘুমাবো? কই ঘুমাবি মানে? আমার মাথায় ঘুমাইবি। পরে একটু মাথার মধ্যে আমার পুরোটা শরীর জাগা লইবো, মাথার মধ্যে ঘুমাবো। এই ঘরে খাট থাকতে তুই কই ঘুমাবি? তুই বুঝোস না ব্যাককলের ঘরে ব্যাককল। বউ ডরাইলে আমার ডাক দিও। বিয়া বাড়ির ব্যাককল জামার কাণ্ডটা দেখ, বিয়ার পাগড়ি পুরিয়া বাজার লয়ে শ্বশুর বাড়ি দিতেছে। এরকম ব্যাককল জামাই আমি আর দেখি নাই। দেখ মুই কেমনে মিয়া বাড়ির ব্যাককল জামাইয়ের মতো তো আমি এই গ্রামে আর কোনো ব্যাককল জামাই নাই। মিয়া সাহেব যে কি দেখে এরকম একটা ব্যাককল জামার লগে আর সুন্দরী মায়াটা বিয়ে দিল। তুমি এই সাত সকালবেলা পাঞ্জাবি পাগড়ি পরে কই গেছিলা? আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইছি। আরে সোনামণি, আমারই কি তোমার বলদ না নয়? আমি কিন্তু বলদ না, আমি অনেক চালাক। আমি আমার বন্ধু বান্ধবতে শুনছি যে শ্বশুর বাড়ি গেলে নতুন জামাইয়ের বাজার করতে হয়, এর লেগে আমি বাজারে গেছিলাম। দেখো না একদম সুন্দর করে লাউ কদু থেকে সব বাজার লয়েছি আম্মা, সব বাজার লয়েছি। এই তুমি আগে আমারে কও, এই পাগড়ির লগে বাজারের কি সম্পর্ক? আমার বউ যে বলদ দেখছেন আম্মা, আপনার মায়া কিন্তু একটা আস্তা বলদ, কিচ্ছু বোঝে না, বোকা বউ আমার। আমি যদি পাগড়ি পিন্ধে না যাই এলাকার মানুষ বুঝবো যে আমি এলাকার নতুন জামাই, এর লেগে পাগড়িটা পিন্ধে গেছি, ওরা যেন বুঝে তো আমি নতুন জামাই। বলদ একটা, কিচ্ছু বুঝে না আমার বউটা। বলদ আমার আপা, বলদ যদি কেউ হইয়া থাকে এটা আপনি। আমি এই জীবনে প্রথম দেখলাম কোন নতুন জামাই ভাব আনার লাইগা কেউ নাকি পাগড়ি পয়রা বাজার করতেছে।